সর্বপ্রথমে সমস্ত মা বোনেদেরকে জানাই আমার শ্রদ্ধেয় প্রণাম। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 6টি বিষয় নিয়ে। সেই 6টি বিষয় কি কি সেটা তো আলোচনা করবোই। তাছাড়া মা বোনেরা, আপনারা কি জানেন যে আপনাদের এই ভাই বা দাদা সব সময় আপনাদের জন্য একদম সঠিক এবং গ্রাউন্ড জিরো রিপোর্ট নিয়ে আসে? আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কারণটা হচ্ছে আজ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমন কিছু এক্সক্লুসিভ তথ্য আপনাদের দেব যা শোনার পর আপনাদের অনেকের মনে শান্তি আসবে, আবার অনেককে কিন্তু আজই সাবধান হতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কারণটা আজকের এই 6টা পয়েন্টে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া সরকারের একটা কিন্তু আমাদের জিনিস ভালো লাগছে না, সেটা হচ্ছে আপনারাও সেটা হয়তো একমত হবেন। সেটা কি? সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে পর্দার আড়ালে অনেক কিছু চলছে। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন আর যারা রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অফলাইনে ফর্ম জমা করেছেন, তাদের মধ্যে কি বৈষম্য করা হচ্ছে দেখুন, এটাও কিন্তু আজকের এই ভিডিও থাকছে। তাছাড়া আপনাদের এটা গুরুত্বপূর্ণ যে অনেকেই শোনা যাচ্ছে এবং অনেকে বলছে যে দাদা আমার ভেরিফিকেশন করতে এসেছে আমার বাড়িতে, তাহলে আমার যদি ভেরিফিকেশনে যদি সবকিছু গোলমিল যদি হয়ে যায় তাহলে কি আমার নাম কেটে যাবে? আমরা কি তাহলে এই টাকা থেকে বঞ্চিত হব? তাহলে সরকার আগেই কেন বললো না, ভোটের আগে কেন বললো না যে 2 তলা বাড়ি 4 চাকা গাড়ি থাকলে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না? হ্যাঁ, ভেরিফিকেশন অবশ্যই হবে। সেটা কেন বললো না ভোটের আগে, প্রতিশ্রুতি দেওয়ার আগে? ঠিক না, তাই না? প্রতিশ্রুতি দেওয়ার সময় তো কোনো এইসব ক্রাইটেরিয়া ছিল না। সিম্পল বললো এক কথার ফর্ম ফিল আপ করবেন, আপনাদের টাকা কিন্তু ক্রেডিট করা হবে। সেটা তো হলোই না। তাছাড়া তারপর আবার 12 পাতার ফর্ম দিয়ে দেওয়া হলো, তাই না? 12 পাতার ফর্ম কিন্তু আমাদের মা বোনেরা থেকে শুরু করে সমস্ত ঘরের পরিবারের ডকুমেন্টস নিয়ে সমস্ত জায়গায় কিন্তু ঘোরাঘুরি করতে হয়েছে। প্রথমে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস গিয়ে ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিয়েছেন, তাই না? আবার অনেকেই অনলাইনেও ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু টাকা কোথায়? টাকা এখন 1 টাকাও নেই, তাই না? আবার তাছাড়া আমাদের সরকার ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে 3000 টাকা করে নাকি 28 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। সত্যিই কি ঢুকেছে? যদি ঢুকে থাকে তাহলে আমাদের যে ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে একটাও পজিটিভ রিপ্লাই কেন পেলাম না যে দাদা আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছি? তাহলে কি সত্যি অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেক মহিলা পাননি? কিন্তু হ্যাঁ, কিন্তু এবারে আপনারা বলবেন যে দাদা তাহলে তো আপনি বললেন যে ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন, আগের ভিডিওতে তো জানিয়েছিলেন, তাহলে আপনি এখনই বলছেন যে না পাইনি। তাহলে বলে রাখি, আমরা যেখানে থাকি না, আমাদের এখানে অনেক মা বোনেরা কিন্তু টাকাটা পেয়েছে, ঠিক আছে? এই নয় যে পাইনি। আমি বারবার বলছি, আমাদের এখানে যেখানে আমরা বাস করি সেখানে লোকালের কিন্তু অনেক মা বোনেরা কিন্তু টাকা পেয়েছেন, ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে এবং ওনারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে, ঠিক আছে? এর ফলে এই নয় যে টাকা পাইনি, ঠিক আছে? টাকা পেয়েছে, কিন্তু অনেকটা অনেক কম পরিমাণে টাকা পেয়েছে, ঠিক আছে? সেগুলো স্ক্রিনশট গুলো আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফিকেশনের নামে বাড়ি বাড়ি গিয়ে কি আপনাদের নাম বাতিল করার ষড়যন্ত্র চলছে। আর সব থেকে বড় প্রশ্ন যে সেটা হচ্ছে আমার মুসলিম মা বোনেরা, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, আমার মুসলিম মা বোনেরা, আপনাদের কি শুধু ধর্মের দোহাই দিয়ে কি টাকা থেকে বঞ্চিত করা হবে? আজকের এই ভিডিওতে এই সমস্ত পর্দা কিন্তু আমি ফাঁস করব, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। প্রথমে আসি যে 28 লক্ষ মহিলার টাকা কোথায়। দেখুন, প্রথমে আসি সেই বিতর্কিত আপডেটে। সরকার বলছে যে গত 3 জুন নাকি 28 লক্ষ 25,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। তাহলে আমি আজ আপনাদের সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যে একজনও কি এমন আছেন যিনি 3 জুন ঠিক আছে টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু একটাও কমেন্ট করে কমসে কম অবশ্যই জানাবে যে হ্যাঁ দাদা আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছি। আর তাছাড়া না পেয়ে থাকেন সেটাও কিন্তু জানাবেন। তাছাড়া কবে পাবেন সেটা তো আমরা পরে ডিসকাস করছি, ঠিক আছে? একটু অপেক্ষা করুন, অবশ্যই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, সত্যিই কি 28 লক্ষ মহিলার টাকা পেয়েছেন নাকি পুরোটাই হাওয়ায় ভাসানো কথা? আপনাদের এটাই এখন মনে প্রশ্ন, তাই না? তাছাড়া আপনাদের কি মনে হয় যে ওই 28 লক্ষের মধ্যে আপনারা কি একজনও আছেন? যদি পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যেটা হচ্ছে অনলাইন বনাম অফলাইন আবেদন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা অনলাইনে আবেদন করলে কি টাকা পাবো? হ্যাঁ, আপনাদের আশ্বস্ত করে বলছি যে অনলাইনে যারা আবেদন করেছেন এবং যাদের ডেটা পোর্টালে এন্ট্রি হয়ে গেছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যারা অফলাইনে, অর্থাৎ আপনারা যদি অফলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সমস্যা হতে পারে। আপনারা বিশ্বাস করে বিডিও অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বা ক্যাম্পে জমা দিয়ে এসেছেন, কিন্তু সেই ফর্ম কি অনলাইনে এন্ট্রি হয়েছে কি হয়নি সেটা কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এর ফলে যদি আপনার অফলাইন ফর্ম অনলাইনে এন্ট্রি না হয়ে থাকে তাহলে কিন্তু 1 জুলাই কিন্তু আপনার অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকবে না। এবং বন্ধুরা ঠিক শুনেছেন, 1 জুলাই থেকে কিন্তু 1 টাকাও ঢুকবে না। এটা সরকারের সিস্টেমের দোষ, আপনাদের নয়, ঠিক আছে? কিন্তু এর ভোগান্তি পোহাতে হবে আপনাদেরকেই। আগের ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আমরা বলেছিলাম যে অনলাইনে আবেদন করে দেবেন, ঠিক আছে? এবার চলে আসি তার পরের পয়েন্টে, সেটা হচ্ছে বাড়ি বাড়ি ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, সব থেকে বড় রাগের জায়গাটা কোথায় জানেন? এখন
নাকি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। আচ্ছা, আমি জানতে চাই যে ভোটের সময় তো এই নিয়ে কোনো আলোচনা হয়নি, ভোটের আগে তো বলা হয়েছিল যে ফর্ম জমা দিলেই নাকি টাকা, তাই না? তাহলে এখন ভোটের পর কেন এই বাড়ি বাড়ি ভেরিফিকেশনের নাটক, তাই না? তাছাড়া আমাদের এই নতুন সরকার সত্যিই কি আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে কি দেবে না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তাছাড়া ভেরিফিকেশনে যদি গিয়ে দেখে যে আপনাদের বাড়িতে একটা ফ্রিজ আছে বা একটু পাকা ছাদ আছে, তাহলে কি আপনাদের বড়লোক প্রমাণ করে দেওয়া হবে? বড়লোক তকমা দিয়ে কি আপনাদের নাম লিস্ট থেকে চিরতরে বাতিল করা হবে? আপনাদের কতটা ক্ষতি হতে পারে বুঝতে পারছেন? আপনাদের কি মনে হয় এই ভেরিফিকেশন কি টাকা দেওয়ার জন্য হচ্ছে নাকি টাকা আটকানোর জন্য? কমেন্ট করে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এরপর আসছি যে মুসলিম মহিলাদের কি টাকা কি আটকাবে। দেখুন, এরপর আসছি সেই পয়েন্টে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই ভ্রান্তি ছড়াচ্ছেন যে বিশেষ করে আমার সংখ্যালঘু মুসলিম মা বোনেরা অত্যন্ত ভয়ে আছেন। আপনাদের মনে প্রশ্ন যে সমস্ত মুসলিম মহিলারা কি এই টাকা পাবেন নাকি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না? সরকার কি তাহলে আপনাদের টাকা আটকে দেবে শুধুমাত্র আপনারা মুসলিম বলে? তাহলে বলে রাখি সমস্ত মা বোনেরা, আপনারা আমার কথা মন দিয়ে শুনুন, এই গুজবে কিন্তু কান দেবেন না, ঠিক আছে? এই অন্নপূর্ণা ভান্ডারের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি হিন্দু, মুসলিম, শিখ না খ্রিস্টান, তা দিয়ে কিছু যায় আসে না। আপনি যদি ভারতের এবং এই রাজ্যের সঠিক নাগরিক হন এবং আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার টাকা আটকে দেবে। আপনাদের সম্মানতে আমি গ্যারান্টি দিচ্ছি যে ধর্ম দেখে টাকা আটকানো হবে না। তবে হ্যাঁ, যদি ডকুমেন্টস ভুল থাকে তবে সবার টাকাই কিন্তু আটকাবে। তাই অহেতুক ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি, সাথে আছি। অবশ্যই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট এলে জানিয়ে দেওয়া হবে। তার আগে তার পরের পয়েন্টে আসা যাক, সেটা হচ্ছে 1 জুলাই কত টাকা? 3000 টাকা নাকি 6000 টাকা? এটা নিয়ে আপনাদের এখন মনে অনেকেরই প্রশ্ন এবং অনেক ইউটিউবে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সেটাও কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি কোনো প্রকল্প রিলেটেড আপডেট মিস করেন, ঠিক আছে? আর আপনাদের এই দাদা অবশ্যই কিন্তু সঠিক খবর এনে আপনাদেরকে প্রোভাইড করবে, এবং সেটা হোক পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস থেকে জেনে হোক, কিন্তু আপনাদেরকে বা সাইবার ক্যাফেতে জেনে হোক, অবশ্যই সেগুলোকে জেনে অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তাই আর তাছাড়া যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবার আসি সবচেয়ে বড় খুশির খবরে, যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানিয়েছেন যে 1,05,00,000 মহিলার নাকি ভেরিফিকেশন শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, 1,05,00,000 মহিলার নাকি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। যদি এই ভেরিফিকেশন সত্যি হয়ে গিয়ে থাকে, তাহলে কি আপনারা 1 জুলাই থেকে কি টাকা পেতে চলেছেন? বিভিন্ন মাধ্যম থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন, তাই না, যে 1 জুলাই থেকে নাকি আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে বলে রাখি যে হ্যাঁ, টাকা ঢোকার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনারা সবাই কিন্তু দেখবেন টাকা পেয়ে যাবেন। তাছাড়া এখানেই শেষ নয়, ঠিক আছে? তাহলে কি জুন মাসের বকেয়া টাকা এবং জুলাই মাসের টাকা এই দুটো কিস্তি কি একসাথে দেওয়া হবে? অর্থাৎ 6000 টাকা কি আপনার এক ধাক্কায় পেতে চলেছেন নাকি সেই 3000 টাকা পাবেন? দেখুন, আপনাদের বলে রাখি পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে 6000 টাকা একসাথে পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি, তবে এটা ঠিক যে 1 জুলাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে কিন্তু ঢুকবেই ঢুকবে। হ্যাঁ বন্ধুরা, ঢুকবেই ঢুকবে। কেননা আপনাদের অনেক সমস্ত মা বোনেরা কিন্তু অনেক জায়গায় লোন নিয়েছেন। সেই আগের সরকারি প্রকল্পে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা নিয়ে কিন্তু আপনারা সেই লোনটিকে মেটাতেন, তাই না? এখন কিন্তু অনেক মা বোনেরা কিন্তু সমস্যায় পড়েছেন যে আমরা এই লোনটা মেটাতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব এই 3000 টাকার কিন্তু ব্যবস্থা করুন অবশ্যই। কিন্তু তাহলে বলে রাখি অবশ্যই কিন্তু আপনারা এই জুলাই মাসে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন, একদম চিন্তা করবেন না। কিন্তু আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যে আপনারা যদি অফলাইনে আবেদন করে থাকেন তাহলে ইমিডিয়েটলি অনলাইনে আবেদন করে দিন, ঠিক আছে? অনলাইনে আবেদন করলেই কিন্তু আপনারা এই টাকাটা খুব এই কিস্তিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ সেকেন্ড কিস্তিতে 1,05,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। এটা একেবারে নিশ্চিত ধরে রাখুন, ঠিক আছে? এবার চলে আসি যে কারা টাকা পাবেন না। সবচেয়ে এটা নেগেটিভ খবর, তাই না? যে এটা নিয়ে সবচেয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। চলুন একটু জেনে নেওয়া যাক যে কারা টাকা পাবেন না। দেখুন, সবশেষে আপনাদের জানাবো যে কারা এই টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, কিন্তু কন্ডিশন বা শর্ত আছে যেগুলো না মিললে আপনারা টাকা পাবেন না। এক হচ্ছে আপনাদের আধার কার্ডের নামের সাথে ব্যাংকের পাসবইয়ের নামের যদি বিন্দুমাত্র স্পেলিং মিস্টেক বা বানান ভুল থাকে, আপনারা তাহলে টাকা পাবেন না। 2 হচ্ছে, এবং আপনি চেক করে নেবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে এবং আধার কার্ডের যে নাম রয়েছে সেটা দুটো আলাদা নাকি একই, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? আর 2 হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর জন্য লিংক করা না থাকে। এমন ঠিক শুনেছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি লিংক করা না থাকে তাহলে টাকা বাউন্স করে ফিরে যাবে, আবার সরকারের কাছে কিন্তু চলে যাবে। তাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করছি আমার সমস্ত মা বোনেদের ডাউট কিন্তু আশা করছি ক্লিয়ার হয়েছে, তাই না? এবং যদি ক্লিয়ার হয়ে থাকে তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত গ্রুপে কিন্তু আপনাদের সহকর্মীদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে? আমি চাই না যে আপনি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে বঞ্চিত হন। তাই অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।